আজকে আরও একটা গ্রামের ভিডিও শেয়ার করতেছি। অনেকগুলো ভিডিও কিন্তু করা ছিল আমার, তো আমি ব্যস্ততার কারণে গ্রামে বসে ছাড়তে পারিনি। তো আজকে বোয়া ভাত আর ভর্তা দিয়ে ভিডিওটা শুরু করতেছি। তো এখানে ছিল 4 রকমের ভর্তা আর ছিল বোয়া ভাত। আর এই বোয়া ভাতটা যেদিনকে রান্না করা হয়েছিল তো ওদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল গ্রামে। আর এই বোয়া ভাতটা আমার অনেক পছন্দ আর আমার ছোট ভাইয়েরও অনেক পছন্দ, এই জন্য হচ্ছে গিয়ে রান্না করা হয়েছিল। তো এখানে ছিল পটল ভর্তা আর ছিল মরিচ ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা। তো এটা দিয়ে সকালের নাস্তাটা কিন্তু করে ফেললাম। আর সকালবেলা ভর্তা ভাত বা বোয়া ভাত দিয়ে ভর্তা দিয়ে অনেক ভালো লাগে কিন্তু খেতে, নাস্তা বা পরোটার থেকে আমার কাছে এগুলো ভালো লাগে বেশি। তো আপনারা কে কে পছন্দ করেন গ্রামে গিয়ে এরকম বোয়া ভাত বা ভর্তা ভাত খেতে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকে হয়তো বা খারাপও ভাবতে পারেন বা অনেকে ভালো ভাবতে পারেন। যাদের ভর্তা খেতে পছন্দ বা ভর্তা ভাত গরম গরম ভাত খেতে পছন্দ তারা অবশ্যই পছন্দ করবেন। তো এখানে আমি সব রকমের ভর্তা নিয়ে নিলাম আর একটু একটু করে সব ভর্তা দিয়ে ট্রাই করতেছি। ভর্তাগুলো কিন্তু বানিয়েছিল আমার ছোট ভাইয়ের বউ। তো আমি আবার দুষ্টামি করে বলতেছি যে হাত ধুয়ে নিছেন নাকি ভর্তা বানানোর সময়, না হলে কিন্তু আমি খাবো না। তো এমনিতেই ফান করলাম তাদের সাথে, আমি সবসময় এরকম বলি। তো আমার শ্বশুরবাড়ি গেলেও আমার মেজ ননদকে বলি যে হাত পা ধুয়ে নিয়ে রান্না করার আগে, জাস্ট দুষ্টমি করি। তো এখন এখানে আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর সকালের খাওয়া দাওয়ার পরে এদিকে হচ্ছে গিয়ে আর কি গ্রামে গেলে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, এরকম করতে করতে কিন্তু সময়টা কেটে যায়। এটা ছিল আমার ফুপুর বাসা কাছাকাছি। তো এখানে ফুপু দেখতেছে আমার জন্য হচ্ছে গিয়ে বড়া বানাইতেছে বা হচ্ছে গিয়ে পেঁয়াজু বলেন, যেটাই বলেন। তো এখান থেকে পেঁয়াজু খেয়ে এদিকে এসে দেখি আমার চাচতো ভাইয়ের এই যে দুই ভাইয়ের 2টা মেয়ে এখানে হচ্ছে গিয়ে কাদা পানি দিয়ে খেলতেছে। আর আমাকে ডেকে নিচ্ছে যে ফুপি তুমি একটু ভিডিও করো। তো আমার ছোট ভাইয়ের মেয়েটা বলতেছে যে ফুপি তোমার জন্য কেক বানিয়েছি। তো এরকম কাদামাটি দিয়ে ছোটোবেলায় কিন্তু আমরা অনেক খেলেছি। আর এইদিকে হচ্ছে গিয়ে বড় ভাইয়ের গোশ নিয়ে আসছিল, তো বলতেছে যে আমাকে বসানোর জন্য। তো গোশটা আমি বসিয়ে দিছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে গোসল করে এই যে দুপুরে খাওয়ার জন্য কিন্তু সব ভাই বোনেরা একসাথে বসে গেছিলাম। তো এখানে যা যা রান্না করেছিল, এখানে ছিল হচ্ছে গিয়ে শাপলা দিয়ে নারকেল দিয়ে ভাজি, তারপর ছিল আমড়া দিয়ে ডাল, তারপর ছিল মিষ্টি কুমড়া শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপরে গুঁড়া মাছ দিয়ে হচ্ছে টমেটো আলু দিয়ে চচ্চড়ি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আর এখানে ছিল গোশ দিয়ে আলু দিয়ে। তো যারা যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু, যারা এখনও ফেসবুক থেকে দেখছেন নতুন, অবশ্যই ফলো করে দিবেন আর কমেন্ট করে বলবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই।